কক্সবাজারের জলাবদ্ধতা নিয়ে জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, আমরা জানি যে গতকালকে 501 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের বেশিরভাগ এলাকা। আজকের কি পরিস্থিতি? যারা ভোগান্তিতে পড়েছেন তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? বিশেষ করে কক্সবাজার শহরের পরিস্থিতি যদি বলতে হয় তাহলে গতকালকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তবে কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো পর্যন্ত কক্সবাজারের বেশিরভাগ এলাকা আর পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ। আমি খোঁজ খবর নিয়েছি কক্সবাজারের টেকনাফ, চকরিয়া, পেকুয়ার শুরু করে কক্সবাজারের 9টি উপজেলার মধ্যে আছে। তবে বাঁকখালী নদী, নাফ নদী এবং মাতামরি নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি জানেন গত বুধবার থেকে টানা বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আমি এখন মূলত যে জায়গায় দাঁড়িয়ে আছি, রাতে এখানে অনেকটা হাঁটু পরিমাণ পানি ছিল। তবে আপনি দেখছেন যখন বৃষ্টিপাত কমে যায় তখন পানি কমে যায়, আবার যখন বৃষ্টি শুরু হয় তখন আবার পানি পানি ওঠে। যেহেতু এখানে আপনি জানেন ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, বলে যে ঠিকমতো তারা এখানকার যে রাস্তা তৈরি করার সময় সঠিকভাবে ড্রেনের যে পরিকল্পনা ছিল সেটি করা হয়নি বলে কক্সবাজার শহরে পানিবন্দী অবস্থায় রয়েছে। বিশেষ করে হোটেল মোটেল জোনের কথা যদি বলতে হয় তাহলে হোটেল মোটেল জোনের অধিকাংশ হোটেলের যে বেসমেন্টে সেখানে পানি ঢুকে গেছে। তো হোটেলে যারা আছেন এখনো পর্যন্ত কক্সবাজার যে সকল পর্যটক আছেন, পর্যটকরা আসলে এখানে আটকা পড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে, সেটি আসলে নয়। পর্যটকরা তারা তাদের মতো করে এখানে আনন্দ উপভোগ করছেন। সবকিছু মিলিয়ে হচ্ছে এখনো পর্যন্ত কক্সবাজারের যে প্রশাসনের দিক থেকে যদি বলতে হয় তাহলে যে সকল এলাকায় পানিবন্দী অবস্থায় রয়েছে সে সকল উপজেলা ষষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে শুকনো খাবার থেকে শুরু করে তাদের যে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়ে দেখভাল করার জন্য। টানা বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসের একটি আশঙ্কা থাকে। গতকালকে পৃথক পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত যে সকল মানুষ পাহাড়ের উপরে বা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরে যেতে মাইকিং করা হয়েছে গতকাল থেকে। এখন পর্যন্ত স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি রেড ক্রিসেন্ট সোসাইটির যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কাজ করছেন, পাড়া মহল্লা থেকে তৈরি করে যে সকল যুব সমাজ রয়েছেন তারাও কাজ করে যাচ্ছেন যাতে আর কোনো পাহাড় ধস হলে যাতে আর কোনো প্রাণহানির ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি গতকালকে কক্সবাজারের যে সদর উপজেলার দক্ষিণ দিকগুলো পাহাড় ধস হয়েছে সেখানে আমি গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যেখানে পাহাড় ধসে 3 জন মারা গেছে তার পাশে অসংখ্য পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এত কিছুর পরও অর্থাৎ মাইকিং করা হচ্ছে বা তাদেরকে সচেতনমূলক ভাবে তাদেরকে সরিয়ে যেতে বলা হচ্ছে, কিন্তু তারপরও তারা নিজ ভিটে মাটি ছেড়ে কিন্তু অন্যত্র যাচ্ছে না। যখন দেখা যায় এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তখন প্রশাসনের টনক প্রশাসন গিয়ে তাদেরকে একেবারে অনেকটা জোর জবরদস্তি করে তাদেরকে নিয়ে আসে, কিন্তু এবারের চিত্রটা কিন্তু অনেকটা ভিন্ন। তারা নিজের ভিটে মাটি ছেড়ে কিন্তু যেতে চাচ্ছে না। ভারী বৃষ্টিতে কক্সবাজারে গতকালকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, পাশাপাশি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।